আজকে রান্না করব কাঁচা টমেটো দিয়ে মজার পাবদা মাছ। পাবদা মাছ আমার মতো কে কে পছন্দ করেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। তো এখানে আমি আজকে চিংড়ি মাছ কি রান্না করব। চিংড়ি মাছ দিয়ে ফুলকপি, আলু, টমেটো আর হলো সজনে পাতা ভাজি করব। আর পাবদা মাছে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছি। এরপরে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন সবগুলো মাছ আমি হালকা করে ভেজে নেব। আর এমনিতে যে কোনো মাছ ভাজি করে রান্না করলে খেতে খুবই মজা লাগে। তা আমি সব মাছই হালকা করে একটু ভেজে রান্না করি। আর পাবদা মাছটা আমার খুবই প্রিয় একটা মাছ, খুবই ভালো লাগে আমার কাছে। তো মাছটা এক পাশ ভাজি হয়ে গেলে আমি আর এক পাশ উল্টিয়ে দেব। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ এখন উল্টিয়ে দেব। একদম আলতোভাবে উল্টিয়ে দিতে হবে, না হলে মাছটা ভেঙে যাবে, যেহেতু পাবদা মাছটা খুবই নরম মাছ। তো মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, সবগুলো মাছ আমি তুলে ফেললাম। এই যে দেখেন, মাছটা একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে ওই প্যানে আমি কিছু পেঁয়াজ হালকা লালচে কালার করে নিয়েছি, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরা বাটা, আর এক চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য কিছু পরিমাণ লবণ দিয়েছি। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম। কাঁচা টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ভালো মতো নেড়ে চেড়ে সব মশলার সাথে মিশিয়ে নেব। এখন আমি কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করে নেব। টমেটোটা ভালো করে সিদ্ধ হতে হবে। তো অফ ক্যামেরাতে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, আবার নেড়ে চেড়ে দেবো এখন। তো টমেটোটা ভালোভাবে সিদ্ধ হলে ভালো লাগবে। তো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ভেজে রাখা সবগুলো মাছ দিয়ে দিলাম। তো এখন আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়েছি। তো মাছগুলা সবগুলা নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি। তো এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে রান্না করে নেব। এতে বলক এসে গেছে। তো সাথে আমি পেঁয়াজ পাতাও দিয়েছি। তো মাছটা আমার হয়ে গেছে। ঝোলটা এভাবে থাকবে, মাখো মাখো করে রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজের থেকে যারা দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। হিংসা না করে সবাই সবাইকে সাপোর্ট করবেন। সবাই সবার ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন। তো হয়ে গেল আমার কাঁচা টমেটো দিয়ে মজাদার পাবদা মাছ ভুনা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যদি ভালো লাগে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।